ভারতীয় দূতাবাসের সামনে এই মুহূর্তে সেনাবাহিনী, কোস্ট গার্ড এবং আর্মড পুলিশ এবং ঠিক তার সামনে পুলিশের সদস্যরা রয়েছে এবং তারও সামনে আমরা দেখেছি যে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পুরো জায়গাটিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন এবং সেই সাথে আমরা কোস্ট গার্ড দেখছি, আর্মড পুলিশ এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকেও এক ধরনের তাদেরকে এক ধরনের দেখে শুনেই নেওয়া হচ্ছে। বাংলাদেশ সিভিল সোসাইটির নামে এক সংগঠন আজ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। তাদের কর্মসূচি ছিল দুপুর 2টার সময়ে, তবে এখন বেলা দুপুর 2টা বাজে, এখনও পর্যন্ত আমরা নতুন বাজার এলাকায় কোনো ধরনের বিক্ষোভ মিছিল বা গণজমায়েতের কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাইনি। তবে এমন কিছু চোখে না পড়লেও ভারতীয় দূতাবাসের যে সামনের সড়কটি রয়েছে, অর্থাৎ ভারতীয় দূতাবাসে ভেতরের প্রবেশের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে কিন্তু আমরা এই পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি। আজকে মূলত গতকালকে যে আগরতলার সহকারী কমিশনার, বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে কিন্তু হামলার ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রতিবাদেই গতকাল রাত থেকেই বাংলাদেশ নাগরিক কমিটি তারা কিন্তু ভাটারা এলাকায় বিক্ষোভ মিছিল করেছিল গতকাল রাতে এবং শাহবাগেও কিন্তু ছাত্র জনতার যে বিক্ষোভ মিছিল সেটি এই হামলাকে হামলার প্রতিবাদে সেই মিছিলটি হয় এবং আজকে এই কর্মসূচি বা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির কথা থাকলেও এখনও পর্যন্ত আমরা কাউকে দেখতে পাইনি। দর্শক, সরাসরি আমরা আসলে এই মুহূর্তে ভারতীয় দূতাবাসের ঠিক সামনে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে বাসতল এলাকার যে সড়কটি রয়েছে সেই সড়কের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা যদি আপনাদেরকে দেখাই, মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই মুহূর্তে এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছে এবং সেই টানাপোড়েনে বাংলাদেশের যে ভারতীয় হাইকমিশনের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে আমরা অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন দেখতে পাচ্ছি। চিন্ময় কৃষ্ণ দাস সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপত্র, তার গ্রেফতারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে কলকাতায় প্রথমে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয় এবং কলকাতার যে বাংলাদেশের উপ হাইকমিশনের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু বিক্ষোভটি হয় এবং সেই পরিপ্রেক্ষিতেই আমরা দেখেছি যে আগরতলাতেও একই ঘটনা ঘটে, তবে কলকাতায় তারা খুব কাছাকাছি না যেতে পারলেও আগরতলায় কিন্তু হামলা হয়েছে এবং ঠিক তার প্রতিবাদেই বাংলাদেশেও যে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ঘেরাও করার কর্মসূচি দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি।